নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল টোটাল ফর্ম ফিল আপ 2025 রিজাল অ্যাটেন্ডেন্স সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের বলবো যে কম্পিটিশন 2024-এর তুলনায় বাস্তবে কিন্তু অনেকটা কম। সেই ডেটাগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি এবং আমি আশা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং লাইক করবে, ঠিক আছে, এবং শেয়ার করবে। তো দেখো, এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল 2024-এর কথা আমি আগে প্রথমে বলবো, যেখানে 2024-এ তোমাদের টোটাল শূন্যপদ ছিল 5,615টি। আশা করছি তোমরা প্রত্যেকেই জানো। এবং 2024-এ ক্যাটাগরি ভিত্তিক যে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল সেটা 1,05,553 জন ফর্ম ফিল আপ করেছিল এসসি ক্যাটাগরি থেকে, 33,176 জন ফর্ম ফিল আপ করেছিল এসটি ক্যাটাগরি থেকে, 69,717 জন প্রার্থী ফর্ম ফিল আপ করেছিল ওবিসি ক্যাটাগরি থেকে, এবং 66,243 জন প্রার্থী ফর্ম ফিল আপ করেছিল ইউআর ক্যাটাগরি থেকে, এবং 5,555 জন প্রার্থী ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে ফর্ম ফিল আপ করেছিল। টোটাল 2,80,244 জন পরীক্ষার্থী কিন্তু ফর্ম ফিল আপ করেছিল ওয়েস্ট বেঙ্গল 2024 থেকে। ঠিক আছে, চলো এরপর দেখে নাও। এসএসসি জিডি 2024-এ মোট ফর্ম ফিল আপ হয়েছিল 47,45,501। এসএসসি জিডি 2024-এ মোট ফর্ম ফিল আপের 6%, আমি আবারও বলছি, এই যে 47,45,500 একটি ফর্ম ফিল আপ হয়েছিল এটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস, তার 6%, অর্থাৎ 47,45,000 যদি তুমি 6% বার করো তাহলে 2,80,000-এর কাছাকাছি আসে। ঠিক আছে, অ্যাপ্রক্স। টোটাল 6% ফর্ম ফিল আপ হয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে। এসএসসিডি 2024-এ মোট পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল 64%, অর্থাৎ এই 47 লক্ষের মধ্যে 30,36,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। তাহলে এবার এসএসসিডি ওয়েস্ট বেঙ্গল 2024-এ মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল এর অফিসিয়াল ডাটা কিন্তু আমাদের পাইনি, কিন্তু আমরা ধরে নিলাম যেহেতু টোটাল 64% পরীক্ষায় বসেছিল, তো এই 64% কিন্তু এভারেজ অল ইন্ডিয়া বেসিসে। ওয়েস্ট বেঙ্গলে কত ফর্ম ফিল আপ করেছিল? ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করেছিল 2,80,000। তো 2,80,000 ফর্ম ফিল আপ করেছিল, আমরা এটা কিন্তু সবাই জানি। ঠিক আছে, তার 64% পরীক্ষায় বসেছে। তাহলে তুমি যদি তার 2,80,000-এর 64% বের করো তাহলে হবে হচ্ছে 1,79,356 জন। ধরে নিলাম, আমরা ধরে নিলাম 2,80,000-এর মধ্যে 1,79,000 প্রার্থী ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষায় বসেছিল, এবং পিইটি পিস্টিতে ডাকা প্রার্থীর সংখ্যা টোটাল ভ্যাকান্সির 8 গুণ একটু কম হবে। ঠিক আছে, 44,920 জন প্রার্থীকে তারা ডেকেছিল পিইটি এবং পিস্টিতে। এবার এসএসসি ওয়েস্ট বেঙ্গল 2024-এ 1,34,436 জন প্রার্থী, এতজন ক্যান্ডিডেট প্রায় প্রতিযোগিতা থেকে বের হয়ে গেছে। এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে আমি কোন হিসাবে কোনটা ক্যালকুলেট করছি। ঠিক আছে, ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। আমি আবার যদি বোঝাই, টোটাল 2,80,244 জন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে, এটা আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে পাওয়া গেছে। আমরা জানি টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 47,45,000, এর 64% পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, তার মানে হচ্ছে 30 লক্ষ। কিন্তু আমরা জানি না ওয়েস্ট বেঙ্গল থেকে কত বসেছিল, তো আমরা 2,80,000-এর 64% একটা বার করলাম হিসাব মতো, তখন সেখানে অনুপাতটা দাঁড়াচ্ছে 1,79,356। এই 1,79,356-এর মধ্যে টোটাল শূন্যপদের 8 গুণ পরীক্ষার্থীকে ফিজিক্যালে ডাকে, 44,920 জনকে ফিজিক্যালে ডেকেছে, অর্থাৎ 1,34,000 জন প্লাস প্রার্থী প্রতিযোগিতা থেকে কিন্তু বের হয়ে গেছে। এই হিসাবটা মনে রাখো। এবার দেখো 2025 টোটাল ভ্যাকান্সি 7,227। আমাদের কিন্তু জানা নেই, আমরা অফিসিয়াল ভাবে এখনো কোনো কিছু জানতে পারিনি ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে ক্যাটাগরি ভিত্তিক। যদি কারো জেনে থাকে বা কেউ আরটি রিপ্লাই করে থাকো, অবশ্যই সেটা কিন্তু চ্যানেলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই তুমি আমাকে প্রকাশে জানাবে। এসএসসি 2025-এ মোট ফর্ম ফিল আপ হয়েছিল 52,69,500, অর্থাৎ লাস্ট ইয়ার থেকেও বেশি ফর্ম ফিল আপ হয়েছিল। মোট ফর্ম ফিল আপের 6%, আমি এটাও কম্পেয়ার করছি, শুধুমাত্র কম্পেয়ার করছি 2024-এর সাথে। আমি ধরে নিলাম যে মোট ফর্ম ফিল আপের 6% ফর্ম ফিল আপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে তো কত দাঁড়াচ্ছে সেটাও, তাহলে যে সংখ্যা দাঁড়াচ্ছে 3,16,170 জন, অর্থাৎ 52,69,000-এর যদি 48% বাই করো তাহলে হবে 3,16,000। ঠিক আছে, আমি এটা ধরে নিলাম, এটা কম্পেয়ার করলাম 2024-এর সাথে। এসএসসি 2025-এ মোট পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল হচ্ছে 25,21,000, অর্থাৎ 48%। এসএসসি ওয়েস্ট বেঙ্গল 2025-এ মোট পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। এবার যদি আমরা সেই
ভাগটা করি, ধরে নেই, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 1,51,761। অর্থাৎ একটু আগে যেটা বললাম, ধরলাম 3,16,170 জন আমি ধরে নিয়েছিলাম যে ফর্ম ফিল আপ আমাদের এখান থেকে করেছে। তার যদি 48% বের করি তাহলে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে 1,51,761। এবার পিইটিতে ডাকবে কতজন? টোটাল ভ্যাকান্সির 8 গুণ, অর্থাৎ 7,227টি শূন্যপদ রয়েছে, 8 গুণ মানে 57,816। ঠিক আছে? 57,816 জন পরীক্ষার্থীকে ডাকবে হচ্ছে ফিজিক্যালে। অর্থাৎ এখান থেকে যদি দেখো টোটাল ওয়েস্ট বেঙ্গল 2025-এ 93,945 জন পরীক্ষার্থী ক্যান্ডিডেট প্রতিযোগিতা থেকে বের হয়ে পড়ছে। আর 2024-এ 1,34,436 জন পরীক্ষার্থী প্রায় প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেছিল, আর এখানে মাত্র 93,945 জন। অর্থাৎ এর থেকে তোমরা বুঝতে পারো যে কম্পিটিশনটা 2024-এর তুলনায় 2025-এ কতটা কম রয়েছে। ঠিক আছে? এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে। এবং এক্সাম, যে সিবিটি এক্সাম হচ্ছিল তার লেভেলটা কিন্তু 2024-এর থেকে অনেকটা হাই ছিল, অনেকটা হার্ড ছিল। তো সমস্ত কিছু দেখার পর যেটা মনে হচ্ছে অবশ্যই এবছর কাট অফ কম যাবে এসসিজি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ঠিক আছে? আর আসামের, আমি এক জায়গা থেকে জানতে পারলাম যে আসামে কিন্তু একটা আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে জানা গেছে যে আসামে এসএসসি আসামে কত ফর্ম ফিল আপ হয়েছে ক্যাটাগরি ভিত্তিক এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। যদি এমন কেউ, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং যদি এমন কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, আরটিআই রিপ্লাই করেছো, সেখানে যদি এরকম উত্তর পেয়ে থাকো যে ক্যাটাগরি ভিত্তিক কত ফর্ম ফিল আপ হয়েছে এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে, অবশ্যই সেটা কিন্তু আমাকে তোমরা জানাবে। এই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট বলবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।